আর বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি মোড়লা মাছের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা বেশ শীতকালেই ভালো লাগে। টাটকা মোড়লা মাছ হালকা করে আমি ভেজে রেখে দিয়েছি এখানে, আর সাথে একটা আলু দিচ্ছি। সেটা অপশনাল, যে ভালোবাসে আলু তারা একটু আলু দিতে পারে, আর নয়তো শুধু মাছই হয়। আর মাছ দিয়েও করা যায়। আর এই দেখুন, এতে আমি সর্ষের তেল দিয়েছি খানিকটা, আর একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন দিয়ে আমি একটা মশলা করে রেখেছি, সেটাতে আছে ধনে পাতা। ধনে পাতার পরিমাণটাই বেশি দিতে হবে, কারণ এখন শীতকাল, ধনে পাতাটা ভীষণ ভালো লাগে। ধনে পাতা, একটু কালো জিরে, আর হচ্ছে একটা টমেটো, আর 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা। এটাকে আমি ভালো করে বেশ পেস্ট করে নিয়েছি মিক্সিতে। বেটে এই মশলাটা আমি তেলেতে দিয়ে দেবো। দেখুন, এই তেলেতে দিয়ে দিচ্ছি। ধনে পাতার পরিমাণটা অবশ্যই বেশি হতে হবে। আর ধনে পাতার ডাঁটিগুলোও দেওয়া যায়, অসুবিধা নেই। ধনে পাতার ডাঁটি সব শুদ্ধই আমি বেটে দিয়েছি। পরিমাণ মতো মশলাটা দিতে হবে। পরিমাণ মতো মশলাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে হালকা করে। একটু মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, মিক্সির বাটি ধোয়া জল। স্বাদ মতো নুন, হলুদ, ব্যাস, এটা আর কিচ্ছু যাবে না। তবে একটু মিষ্টি দেবো নামাবার আগে। এটা ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি গরম জল দিয়ে দেবো। এখন বেশ ভালো ধনেপাতা উঠেছে বাজারে, সেই ধনেপাতা দিয়ে যে কোনো তরকারি। আর ধনেপাতা এমনি কুচিয়ে দিলে খুব একটা স্বাদ ভালো লাগে না, মুখে ভীষণ লাগে। তা বেটে দিলে এটা ভালো হয়। আর এটা তেল ছেড়ে আসলে আমি এই মাছ আর আলুটা দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু কষিয়ে জল দিয়ে দেবো। যে যেরকম, একটু মাখামাখাই ভালো হবে, যে যেমন ঝোলটা খাবে সেরকম রাখবে। আর এটা খেতে ভীষণ ভালো হয় শীতকালে, বিশেষ করে। এতে বেগুনও দেওয়া যায়, বেগুন, আলু, শিম এসব দিয়েও করা যায়। তা আমি আজকে অন্য কিছু দিইনি, শুধু একটু আলু দিয়েছি। আলু দিয়ে এটা করবো। আপনারাও করে দেখতে পারেন, ভীষণ ভালো হয়। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা অবশ্যই বেটে দেবেন, অন্য কোনো গুঁড়ো লঙ্কা এতে দেবেন না, তাহলে রঙটা নষ্ট হয়ে যায়। তো সবজি সবজি ভাব থাকবে, সবুজ ভাবটাই ভালো লাগবে। এটা পোনা মাছের সাথেও যাবে, এটা সমস্ত বেশ জ্যান্ত মাছ, টাটকা আর কি হতে হবে। তবে এই ঝোলটাতে স্বাদ হবে বেশি, টাটকা মাছ না হলে ভালো হবে না। এবার আমি এই মাছ আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। মাছগুলো মানে খুব হালকা ভেজেছি, চামড়া চামড়া লাগে, নয়তো খুব বেশি ভাজা হয়ে গেলে। এবার একটু কষিয়ে আমি এতে গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। আমার এখানে আলুটা ভীষণ কম, তাই দেখতে হয়তো অসুবিধা হবে। এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি, আমি যতটা ঝোল রাখবো, কারণ মাছটা তো ফুটবে, মাছটা সেদ্ধ হতে হবে, আলু মাছটা। আর খুব এবার হালকা, যেহেতু জলটা ফুটে গেছে, আমার ফোটানো জল আমি দিয়েছি, তাই ঝোলটা এবার আস্তে আস্তে ফুটবে। আঁচটাকে আমি কমিয়ে দেবো, আর একটু জল লাগবে।
কারণ এটা ফুটে তো জলটা কমে যাবে, একটু মাখা মাখা হবে। ব্যাস, এবার আমি আঁচটাকে কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আপনারাও এইভাবে করে খেতে পারবেন। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।